প্রিয় ছাত্রছাত্রী এবং ভাই বোনেরা, দেখতে পাচ্ছ আমি এখন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ওয়েবসাইটে রয়েছি। তাই এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে সামার ভ্যাকেশনের একটা নোটিশ এসেছিল এবং নোটিশে দিয়েছিল যে কবে থেকে স্কুলে হলিডে চালু হবে, মানে সামার ভ্যাকেশন কবে থেকে চালু হবে, তারই আমি ভিডিও বলেছিলাম। তবে আজকের ভিডিওতে তো আমি একই কথাই বলবো, তবে একটু অন্যরকম। যেমন ধরো, সামার ভ্যাকেশনে যে নোটিশটা পেশ করেছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সেখানে বলা হয়েছিল যে ছুটি 30শে এপ্রিল থেকে পড়বে, এটা কনফার্ম। কিন্তু কোন কোন ডিস্ট্রিক্টের জন্য এই যে ছুটির যে নোটিশ, এটা প্রযোজ্য নয়। তা আজকের ভিডিওতে পুরো ডিটেলস নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা দেখো, আমি তোমাদের সুবিধার্থে এই নোটিশটাকে একটা শর্ট বানিয়ে রেখেছি। তো এই নোটিশের মেমো নাম্বার হচ্ছে, দেখো, অ্যাডমিন 1808। তা কবে পাবলিশ হয়েছে? 11/4/2025-এ, অর্থাৎ এপ্রিল মাসের 11 তারিখে পাবলিশ করেছে। এবং যেহেতু বর্তমান আবহাওয়ার পরিস্থিতির কারণে, মানে গরম দিন দিন বেড়ে চলেছে, তার জন্য 30 তারিখ থেকে হচ্ছে ছুটি অ্যানাউন্সমেন্ট করেছে। ঠিক আছে, ছুটি করার ঘোষণা করা হয়েছে। তা এই যে ছুটি, এটা কিন্তু দুখানা ডিস্ট্রিক্ট ছাড়া বাকি সব ডিস্ট্রিক্টের জন্য অ্যাপ্লিকেবল। কিন্তু সেই দুখানা ডিস্ট্রিক্ট হচ্ছে, দেখো, দার্জিলিং এবং কালিম্পং। তা পাহাড়ি এলাকা, এই দুখানা হচ্ছে আমরা জানি পাহাড়ি এলাকা। তা এই পাহাড়ি এলাকার এই দুটো ডিস্ট্রিক্টের জন্য কিন্তু এই নিয়মগুলো প্রযোজ্য নয়। তা বলেছে মেমোটিতে দার্জিলিং ও কালিম্পং জেলার পাহাড়ি এলাকার জন্য নির্দিষ্ট করে ছুটির তারিখ কিছু বলা হয়নি। তা সেখানে বলা হয়েছে যে মেমো যেটা ছিল, যেটা তোমাদের আমি দেখালাম, যে দেখো এই যে মেমোটা, এখানে কিন্তু আলাদা করে কিন্তু দুখানা ডিস্ট্রিক্টের নাম ছাড়া কিন্তু কিছু বলা হয়নি। ওকে, তা সেখানে বলা হয়েছে স্কুল অফ দ্য হিল এরিয়াস অফ দার্জিলিং অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্ট wherein existing academic schedule will continue until further order। তো এটার মানে কি? এটার মানে হচ্ছে, সেখানে যে আগেকার যে নোটিশ ছিল, সেই নোটিশে যবে থেকে তোমাদের সামার ভ্যাকেশন লেখা ছিল, তবে থেকেই কিন্তু তোমাদের সেই সামার ভ্যাকেশনটা চলবে। তা সেখানে কবে থেকে সামার ভ্যাকেশন ছিল সেটাও তোমাদের আমি জানাবো, বা অনুমান করা যাচ্ছে যে কবে থেকে সামার ভ্যাকেশন হতে পারে। তা তোমরা যারা এই ডিস্ট্রিক্টের স্টুডেন্ট, তাদের যে স্কুলের যে পাম্পলেট বুক থাকে, সেখানে দেখবে লেখা থাকে যে দার্জিলিং এবং কালিম্পং এর এই স্কুলের সামার ভ্যাকেশন কবে থেকে। তা পুরো নোটিশ ওখানে থাকবে। তা এই যে লেখাটা আছে, এর মানে কি বলছে? এর মানে হলো, এই এলাকার বিদ্যালয়গুলোতে যে তারিখ অনুযায়ী আগে থেকে ছুটি নির্ধারিত ছিল, সেই পুরনো ছুটি রুটিনেই চলবে। তা এখানে আগে কবে ছুটির লেখা ছিল, দেখো তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে, দেখো ছুটি কিন্তু দেখো কবে থেকে লেখা আছে। দেখো এখানে সমস্ত, দেখো আমি তোমাদের মাধ্যমিক বোর্ডে দেখো এটা খুলেছি, 1 জানুয়ারি থেকে 31শে ডিসেম্বর অবধি। তা কবে থেকে ছুটি, দেখো ওখানে তোমার লেখা আছে গ্রীষ্মবকাশ, মানে সামার ভ্যাকেশন 12/5/2025 থেকে 23/5/2025, অর্থাৎ সোম থেকে শুক্রবার 11 দিন ছুটি থাকবে। ঠিক আছে, তা ডাউট ক্লিয়ার হয়ে গেছে। তা তোমাদের তাহলে কতদিন ছুটি থাকবে? দেখো 5 তারিখ থেকে 23/5, মানে 12 মাস, এপ্রিলের 12 তারিখ থেকে মে মাসের 23 তারিখ অবধি মোট 11 দিন কিন্তু স্কুল ছুটি থাকবে। ঠিক আছে, তা তোমরা যারা কালিম্পং ডিস্ট্রিক্টের বা পাহাড়ি এলাকার ডিস্ট্রিক্টের ছেলেপুলে, তাদের জন্য কিন্তু এই নোটিশটা। ঠিক আছে, তা তোমাদের যাদের অনেকের মনে একটা ডাউট ছিল, তাদের ডাউট আমি আশা করি ক্লিয়ার করতে পারলাম। তা আরো যদি কিছু ডাউট থাকে, তোমরা আমাকে আমার নিচের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাও। আমি চেষ্টা করব সমস্ত ডাউটগুলো ক্লিয়ার করে দেওয়ার। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। তো আপাতত বাই বাই।